নমস্কার বন্ধুরা, গল্প শোনার আসরে আবারও স্বাগত। আজকে শোনাবো একটি অনুবাদ গল্প। হিন্দি গল্পকার মুন্সি প্রেমচন্দের লেখা গল্পের অনুবাদ সবাচ্ছাদন। কুঁড়ে ঘরের সামনে নিভে যাওয়া আগুনের কাছে বাপ বেটায় চুপচাপ বসে। ঘরেতে বেটার সমর্থ বউ বুধিয়া প্রসব বেদনায় ছটফট করছে। থেকে থেকে তার কাতরানির শব্দে বাপ বেটার বুকের ভেতরটা মোচড় দিতে থাকে। শীতের রাত, চারিধার নিস্তব্ধ, সমস্ত গ্রামটি অন্ধকারে ডুবে আছে। খিসু বলে ওঠে, মনে হচ্ছে বাঁচবে না, সারাটা দিন তো ছুটোছুটি করেই কাটলো, যা একবার দেখে আয়। মাধব চটে ওঠে, বলে, যদি মরতেই হয় তো তাড়াতাড়ি মরে না কেন, দেখবার আবার কি আছে। তুই বড় নিষ্ঠুর, বছর খানেক ধরে যার সঙ্গে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করলি তার প্রতি একটু মায়া দয়াও নেই। ওই রকম হাত পা ছোড়া আর ছটফটানি আমি অন্তত চোখে দেখতে পারি না। যাতে এরা চামার, সারা গায়ে এদের বদনাম। খিসু একদিন কাজে যায় তো 3 দিন বসে আরাম করে। মাধব এত ফাঁকিবাজ যে আধ ঘন্টা যদি কাজ করে তো 1 ঘন্টা তামাক খেতে কাটিয়ে দেয়। তাই ওদের কাজও জুটত না। ঘরে যদি দুমুঠো অন্যের সংস্থান থাকে তো ওদের কাজ করায় কার বাপের সাধ্যি। 2-4 বেলা উপোস গেলে খিসু কাঠ কেটে আনতো আর মাধব সেগুলো বাজারে বেচে আসতো। যতদিন এই কাঠ বেচা পয়সা শেষ না হতো ততদিন এরা এধার ওধার ঘুরে বেরিয়ে কাটিয়ে দিত। আবার যখন 2-4 দিন উপোস দিতে হতো তখন হয় কাঠ কাটতো, নয়তো কোনো কাজের খোঁজে বেরোতো। গ্রামে কাজের কোনো অভাব ছিল না। গ্রামের সবাই চাষি, খাটিয়ে লোকেদের কাজের অভাব নেই। নিরুপায় হয়েই গ্রামের লোকেরা এদের দুজনকে ডাকত, আর এও জানতো যে দুজনকে দিয়ে একজনেরই কাজ পাবে, আর তাতেই সন্তুষ্ট থাকতে হবে। যেমন এদের প্রকৃতি, তেমনি বিচিত্র এদের জীবনযাত্রা। এই দেখে মনে হয় সন্ন্যাসী হলে এদের আলাদা করে আর কৃচ্ছ সাধন বা সংযম অভ্যাস করতে হবে না। সংসারে মাটির 2-4টে হাঁড়ি কুড়ি ছাড়া সম্বল বলতে এদের আর কিছুই নেই। ছেঁড়া কাপড় চোপড় দিয়ে কোনো মতে লজ্জা নিবারণ করে। সংসারের কোনো চিন্তা ভাবনাও এদের নেই। দিনার দায় গালাগালি মারও খায়, কিন্তু তার জন্যে কোনো ক্ষোভ বা দুঃখ নেই। ধার শোধ দেবার সঙ্গতি নেই জেনেও লোকেরা কিছু না কিছু ধার দেয়। আলু মটরের ফসলের সময় এরা ওর ক্ষেত থেকে আলু মটর নিয়ে এসে পুড়িয়ে খায়। আখের সময় 2-10 গাছা আখ উপড়ে এনে রাত্রিরে চিবোয়। খিসু তো হা ঘরেমি করেই 60টা বছর কাটিয়ে দিল। মাধবও বাপকা বেটা, বাপের চেয়েও 1 কাঠি সরেস। এরা এখন বসে বসে আলু পোড়াচ্ছিল, কারোর ক্ষেত থেকে তুলে এনেছে। খিসুর স্ত্রী অনেকদিন আগেই মারা গেছে। মাধবের বিয়ে সবে 1 বছর হয়েছে। বউ এসে তবু সংসারের কিছুটা স্ত্রী ফেরাবার চেষ্টা করেছে। এই 2 অকাল কুষ্মাণ্ডের উদর পুড়তে জাঁতা পিষে বা ঘাস কেটে সেরখানেক আটার ব্যবস্থা করে সে। বউ আসার পর এরা আরও কুঁড়ে আর আরামপ্রিয় হয়ে পড়েছে। মাঝে মাঝে আবার মেজাজও দেখায়। কেউ কাজ করতে ডাকলে অম্লান বদনে 2 গুণ মজুরি হেঁকে বসে। অমন গুণের বউ আজ প্রসব বেদনায় প্রায় মরমর। এরা বাপ বেটায় বসে বোধহয় অপেক্ষা করছিল যে বউটা মরলেই নিশ্চিন্তে ঘুমোবে। ঘিসু আগুন থেকে আলু বার করে নিয়ে খোসা ছাড়াতে ছাড়াতে বলল, একবার দেখে আয় না ওর কি অবস্থা। পেট নিতে পায়নি তো, এখানে ওঝাও তো 1 টাকা চায়। মাধবের মনে ভয় ছিল যে সে ঘরে গেলে ঘিসু বেশিরভাগ আলুই সাবার করে দেবে। সেই ভেবেই বলল, ঘরে যেতে আমার ভয় করছে। ভয় কিসের রে, আমি তো এখানে আছি। তা তুমি গিয়েই দেখো না। আমার বউ যখন মরেছিল তখন তেরাত্তির আমি তার পাশ থেকে নড়িনি। আমি গেলে তো তোর বউ লজ্জা পাবে। যার মুখ দেখলাম না কোনোদিন, আজ কি না তার এই অবস্থা দেখব। এখন তো ওর কাপড় চোপড়ের ঠিক নেই। আমায় দেখলে লজ্জায় আরও জড়সড় হয়ে যাবে। আমি ভাবছি এখনই যদি ছেলেপুলে হয়ে যায় তাহলে কি হবে। ঘরে গুড়, তেল, শুকনো আদা কিছুই তো নেই। সব ব্যবস্থা হয়ে যাবে। ভগবান যদি মুখ তুলে চান তো আজ যারা 1টা পয়সা দিতে নারাজ, কালকে তারাই যেচে টাকা দেবে। আমারও 9টি হয়েছে। কোনোবারেই তো ঘরে কিছু ছিল না। ভগবানের কৃপায় কোনো না কোনো উপায় হয়েই গেছিল।
দিনরাত মেহনত করে যারা, তাদের অবস্থাও এদের চেয়ে এমন কিছু ভালো নয়। চাষিদের দুর্বলতার সুযোগ যারা নিতে পেরেছে তাদেরই অবস্থা কিছুটা ফিরেছে। তাই এই ধরনের সমাজ ব্যবস্থায় ঘিসুদের মতো মনোবৃত্তি গড়ে ওঠা মোটেই আশ্চর্য নয়। মনে হয় ঘিসু চাষিদের চেয়ে বরঞ্চ যুক্তিবাদী। চাষিদের দলে না ভিড়ে সে বড়লোকদের মতন দিন কাটায়। তফাৎটা এই, বড়লোকের চালচলন বজায় রাখতে পারে না। গ্রামের আর 5 জন বড়লোক মোড়লের মতো সে সম্মান পায় না। তার মস্ত বড় সান্ত্বনা সে গরিব, কিন্তু তাকে চাষিদের মতো মাথার ঘাম পায়ে ফেলে খেতে হয় না। ওর নিরীহ সরলতার সুযোগও কেউ নিতে পারে না। ঝলসানো আলুগুলো বাপ বেটায় নোলায় খোলায় করে খেতে লাগলো। কাল থেকে কিছু পেটে পড়েনি। ঠান্ডা হতে দেবার সবুরও সয় না। জিভে ছ্যাঁকাও লাগে। ছাড়ানো আলু হাতে যত না গরম লাগে, মুখে পুড়ে কামড় দিলে জিভ পুড়ে যায়। তাই তাড়াতাড়ি গিলে ফেললেই ল্যাঠা চুকে যায়, পেটে গিয়েই ঠান্ডা হবে। দুজনে তাড়াতাড়ি তাই গিলতে থাকে। গিলতে গিয়ে চোখের জল বেরিয়ে আসে। খেতে খেতে 20 বছর আগে জমিদার বাবুর বিয়েতে বরযাত্রী যাওয়ার কথা ঘিসুর মনে পড়ে। সেই বিয়েতে খেয়ে যা তৃপ্তি পেয়েছিল তা চিরকাল মনে রাখার মতো। বলল, আজও সে কথা আমার স্পষ্ট মনে আছে। সেরকম খাওয়া ভোলা যায় না। পেট ভরে খাওয়া, আর কত রকমারি খাওয়া, আর কোনোদিন কপালে জুটল না। নিমন্ত্রিত সবাইকে কোণের বাড়ি পেট ভরে পুরি খাইয়েছিল, ছোট বড় সবাইকেই। আসল ঘিয়ের পুরি। কত রকমই না করেছিল। চাটনি, রায়তা, 3 রকমের শুকনো তরকারি, একটা ঝোলা তরকারি, দই, মিষ্টি। আহা, সেই খাওয়ার যে কি তৃপ্তি তা কি করে বোঝাবো। যা খুশি তাই চাও, যত ইচ্ছে তত খাও, কোনো রকম ধরা কাটছিল না। সবাই এত পেট ভরে খেয়েছিল যে জল খাওয়ার জায়গা পর্যন্ত ছিল না। নেব না বললেও রেহাই পাওয়া যায়নি। হাত দিয়ে বাধা দিলেও পরিবেশন যারা করছিল তারা গরম গরম ভুরভুরে গন্ধওয়ালা কচুরি পাতে দিয়ে যাচ্ছিল। শেষ বেশ এমন অবস্থা হলো, খেয়ে উঠে যে পান সুপুরি খাবো তারও জায়গা ছিল না। বলতে কি, দাঁড়িয়ে থাকারও ক্ষমতা ছিল না। তাড়াতাড়ি ফিরে কম্বল বিছিয়ে শুয়ে পড়েছিলাম। এমনই দিল দরিয়া ছিল জমিদার বাবু। মাধবের প্রায় জিভে জল এসে যায়। বলল, আজকাল আর আমাদের কেউ এরকম খাওয়ায় না। এখন আর কে এরকম খাওয়াবে বল? সে দিনকাল কি আর আছে? আজকাল সবাই সস্তা ঘন্টায় সারে। বিয়ে থায় খরচ করবে না, শ্রাদ্ধ শান্তিও নমনম করে সারে। জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে গরিবের মেরে এইসব পুঁজি ওরা রাখবে কোথায়? জড়ো করার তো কামাই নেই, খরচ করার বেলায় যত কার্পণ্য। তুমি নিশ্চয়ই গন্ডা 5 পুরি খেয়ে থাকবে। তার চেয়ে বেশি খেয়েছিলাম। আমি হলে 50 খানা উড়িয়ে দিতাম। তুই ভাবছিস বুঝি যে আমি তার চেয়ে কম খেয়েছিলাম? ভুলে গেছিস তখন বেশ তাগড়া ছিলাম। তুই তো আমার অর্ধেকও নোস। আলু খেয়ে দুজনে জল খায়। তারপর আগুনের সামনে পরনের কাপড়টা মুড়ি দিয়ে গুড়িসুড়ি মেরে শুলো, ঠিক যেন দুটো অজগর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। বুধিয়া তখনও সমানে কাতরাচ্ছিল। সকালে মাধব ঘরে ঢুকে দেখে বুধিয়ার চোখ কপালে তুলে মুড়ে পড়ে আছে। মুখে মাছি ভিনভিন করছে, সারা গায়ে ধুলো, পেটে বাচ্চা মরে গেছে। মাধব ছুটে বাপের কাছে এলো। দুজনেই বুক চাপড়ে কাঁদতে শুরু করে দেয়। কান্নাকাটি শুনে আশেপাশে সবাই ছুটে আসে। চিরাচরিত প্রথায় এদের সান্ত্বনা দেয়। বেশি কান্নাকাটির সময় নেই, সবাচ্ছাদন আর কাঠের জোগাড় করতে হবে। কিন্তু ঘরে তো কানাকড়িও নেই। বাপ বেটায় কাঁদতে কাঁদতে গায়ে জমিদারের কাছে যায়। জমিদার বাবু এদের মুখ দর্শন করতেন না। চুরি করার অপরাধে কিংবা কাজে ঠিক সময়ে না আসার অজুহাতে জমিদার বাবুর কাছে এরা 1-8 বার পিটুনিও খেয়েছে। জমিদার বাবু জিজ্ঞেস করলেন, এই বেটা কাঁদছিস কেন? আজকাল তো বড় একটা দেখতে পাই না। এই গায়ে বাস করার ইচ্ছে নেই বুঝি? ঘিসু সাষ্টাঙ্গে প্রণাম করে চোখ ছলছলিয়ে বলল, হুজুর, বড় বিপদ। মাধবের বউ কাল রাতে মারা গেছে। রাত ভোর ছটফট করেছে। সারা রাত মাথার শিওরে দুজনে বসে কাটিয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি, ওষুধপত্রও দিয়েছি, কিন্তু পোড়ার মুখে শেষ পর্যন্ত দাগা দিয়ে গেল। হুজুর, রাধা ভাত দেবারও কেউ রইল না।
সর্বশান্ত হলাম, সংসারও ভেঙে গেল। আপনার গোলাম হুজুর, এর শেষ কাজ আপনি ছাড়া আর কে করবে? যা সামান্য পুঁজি পাঠা সব ওষুধ করতেই গেছে। হুজুরের দয়া হলেই শেষকৃত্য হয়। আপনি ছাড়া আর কে আছে? কার কাছেই বা যাই? জমিদার বাবু দয়ালু, কিন্তু ঘিসুকে দয়া করা মানে অপাত্রে দান, তা বুঝতেন। একবার মনে হলো বলেন, ভাগ, দূর হয়ে যায় এখান থেকে। ডেকে পাঠালে তো আসার নামটি নেই। গরজে পড়ে আজ এত খোসামত। ব্যাটা বদমাইশ নেমো খারাম কোথাকার। কিন্তু এখন রাগ দেখিয়ে শুধু হাতে ফিরিয়ে দেবার সময় নয়। খুব বিরক্ত হয়ে 2 টাকা ফেলে দিলেন, কিন্তু সান্ত্বনার একটা কথাও মুখ ফুটে বেরুল না। একবার ফিরেও তাকালেন না। টাকা দিয়ে ঘাড়ের বোঝা নামালেন। যখন জমিদারবাবু 2 টাকা দিয়েছেন, তখন কোন সাহসে গায়ের বণিক মহাজনরা টাকা না দিয়ে যায়? জমিদারের নামে ঢাক পিটোতে ঘিসু খুবই ওস্তাদ। কেউ 2 আনা, কেউ বা 4 আনা দিল। ঘণ্টা খানেকের ভেতরেই ঘিসু 5 টাকা তুলে ফেলল। এক জায়গা থেকে কাঠের ব্যবস্থা হলো, আর এক জায়গা থেকে চাল ডালের। দুপুরবেলায় সবাচ্ছাদন কিনতে ঘিসু আর মাধব বাজার মুখো রওনা হলো। পাড়ার লোকেরা বাঁশ কাটতে গেল। গাঁয়ের দরদি স্ত্রীলোকেরা লাশ দেখতে আসে। মৃতের দুর্দশা দেখে 2 ফোঁটা চোখে জল ফেলে। বাজারে পৌঁছে ঘিসু মাধবকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, ওকে পোড়াবার জন্য তো কাঠের ব্যবস্থা হয়ে গিয়েছে, কি বলিস? মাধব বলল, হ্যাঁ, কাঠ প্রচুর হয়েছে, এখন সবাচ্ছাদন হলেই হয়। তাহলে চল, সস্তা দেখে একটা কিনে নেওয়া যাক। হ্যাঁ, তাহলেই হবে। পোড়াতে তো রাত হয়ে যাবে, রাতে আর কে কাপড় দেখছে? কি অদ্ভুত রেওয়াজ! বেঁচে থাকতে পরনে যার শতচ্ছিন্ন কাপড়ও জোটেনি, মরার পর তাকে আবার নতুন কাপড় দিয়ে ঢাকো। ওটা তো মরার সঙ্গে পুড়েই যাবে, নয়তো কি থেকে যাবে? এই টাকা 5টা আগে পাওয়া গেলে একটু ওষুধপত্র দেওয়া যেত। একে অন্যের মনের কথা বুঝতে চেষ্টা করে। এই দোকান সে দোকান করে বাজারময় ঘুরে বেড়ায়। হরেক রকমের সুতি ও রেশমি কাপড় দেখে, কিন্তু কিছুই আর মনে ধরে না। সন্ধে হয়ে এলো। চলতে চলতে হঠাৎ একটা মদের দোকানের সামনে এসে থমকে দাঁড়ায়। দুজনেই দোকানের ভেতর ঢুকে পড়ে। ভাবখানা এই যেন এটা আগে থেকেই তাদের ঠিক করা ছিল। কি করবে না করবে এই ভেবে দুজনে খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে ঘিসু বলল, সাহুজি, আমাদেরও 1 বোতল, সঙ্গে মদের চাট আর মাছ ভাজা। দুজনে বারান্দায় বসে মনের আনন্দে খেতে লাগলো। খানিকটা পেটে পড়তেই দুজনের চোখের রং ধরে। ঘিসু বলে, সবাচ্ছাদন কিনে আর কি হবে, পুড়েই তো যাবে, তোর বউয়ের সঙ্গে তো আর যাবে না। মাধব একবার আকাশের দিকে তাকালো। কোনো রকম পাপ করছে না এটা যেন দেবতাদের সাক্ষী রেখে বলল, লোকে দান করে, বামুনদের 1000 টাকাও দান করে, কিন্তু কোনোদিন কি কেউ বড়লোকে গিয়ে দেখেছে বদলে কিছু পায় কি না? বড়লোকের অনেক টাকা আছে, ইচ্ছে করলেই ওড়াতে পারে, কিন্তু আমাদের কি আছে যে ওড়াবো? কিন্তু লোকে যদি সবাচ্ছাদনের কথা জিজ্ঞেস করে, তবে কি জবাব দেবে? ঘিসু একটু হাসলো। আরে, পকেট মারা গেছে বলে দিলেই হবে। অনেক খুঁজলাম, পাওয়া গেল না। অবশ্য কেউই বিশ্বাস করবে না জানি, তাতে কি যায় আসে, দেখিস ওরাই আবার টাকা দেবে। মাধবও হাসলো। আশাতীত সৌভাগ্যের কথা ভেবে বলল, বউটা বড় ভালো ছিল, মরেও আমাদের অনেক খাইয়ে গেল। 8 বোতলের ওপর মদ সাবার হয়ে গেছে। ঘিসু 2 পুরি কিনতে পাঠালো, সঙ্গে চাটনি, আচার আর মেটুলি। মদের দোকানের ঠিক সামনেই খাবারের দোকান। মাধব 1 লাফে গিয়ে 2 পাতায় করে সব কিছু কিনে নিয়ে আসে। পুরো 1.5 টাকা আরও খসল। হাতে রইল মাত্র কয়েক আনা। যেমন করে বাঘে শিকার খায়, দুজনে তেমনি মজা করে খায়। তারা আজ বেপরোয়া। না আছে জবাবদিহির জন্যে কোনো চিন্তা, না আছে বদনামের ভয়। এসব ওরা অনেকদিন আগেই জয় করে ফেলেছে। কিছু দার্শনিকের মতো বলে উঠল, আমাদের আত্মার তৃপ্তি হলে কি ওর পুণ্যি হবে না? মাধব শ্রদ্ধা ভরে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো, আলবাত হবে। ঈশ্বর, তুমি তো অন্তর্যামী, ওকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেও। আমরা অন্তর থেকে আশীর্বাদ করছি। আজ যা খেলাম জীবনে কোনোদিন তা জোটেনি। কয়েক মুহূর্ত পরেই মাধবের মনে একটা সংশয় জাগলো। আচ্ছা বাবা, আমাদেরও তো একদিন না একদিন ওখানে যেতে হবে। ঘিসু এই প্রশ্নের কোনো উত্তর দিল না।
পরলোকের জন্যে মাথা ঘামিয়ে বর্তমানের আনন্দটা সে মাটি করতে নারাজ। সবাচ্ছাদন কেন আমরা দিইনি ওখানে সে যদি প্রশ্ন করে তখন কি বলবে? বলবো তোমার মুন্ডু। জিজ্ঞেসও করবেই, তা তুই জানলি কি করে যে ও সবাচ্ছাদন পাবে না? আমায় কি এতই গাধা ভেবেছিস? 60টা বছর ধরে দুনিয়ায় কি খালি ঘাস কাটলাম? সবাচ্ছাদন ও ঠিকই পাবে, আর ভালোই পাবে। মাধবের কিন্তু বিশ্বাস হয় না। প্রশ্ন করে, কে দেবে? টাকা তো সব ফুঁকে দিলে। ও তো আমাকেই জিজ্ঞেস করবে। বিয়ে তো আমিই করেছিলাম, সিধে সিঁদুর তো আমি দিয়েছি। কিছু রেগে গিয়ে জবাব দেয়, 100 বার বলছি তো সবাচ্ছাদন ওর জুটবে, বিশ্বাস হচ্ছে না বুঝি? দেবেটা কে শুনি? যারা এখন দিয়েছে তারাই দেবে। তফাৎ শুধু এবার টাকাটা আমরা হাতে পাবো না। রাত যত বাড়তে থাকে মদের দোকানও তত জমজমাট হয়ে ওঠে। কেউ গান ধরে, কেউ লম্বা চওড়া বুলি আওড়ায়, কেউ বা আবার সঙ্গীর গলা জড়িয়ে ধরে, কেউ কেউ বন্ধুর মুখে মদের ভাঁড় তুলে দেয়। ওখানে খুশির হাওয়া, নেশার আমেজ, এক চুমুকেই অনেকের চোখে রং ধরে। মদের চেয়ে বেশি মাদকতা ওখানকার পরিবেশে। জীবনের হতাশায় এদের এখানে টেনে আনে। কিছুক্ষণের জন্যে এরা ভুলে থাকে সব, ভুলে যায় নিজেদের অস্তিত্ব। বাপ বেটায় এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মদের ভাঁড়ে চুমুক দিচ্ছে। সবার চোখ ওদের দিকে। ভাবে এরা কি ভাগ্যবান, একটা পুরো বোতল দুজনে খাচ্ছে। পেট ঠেসে খেয়ে উদ্বৃত্ত পুরীগুলো মাধব একটা ভিখিরিকে দিয়ে দেয়। ভিখিরিটা অনেকক্ষণ ধরেই লোলুপ দৃষ্টিতে এদের খাওয়া দেখছিল। দানের গৌরব, আনন্দ ও উল্লাস জীবনে সে এই প্রথম অনুভব করল। ঘেঁষু ভিখিরিটিকে বলল, নিয়ে যা, খুব খা, আর দিল খুলে আশীর্বাদ কর। যার দৌলতে রোজগার সে তো বড় পারে, তবে তোর আশীর্বাদ নিশ্চয়ই তার কাছে পৌঁছবে। মন প্রাণ ভরে আশীর্বাদ কর, এটা তার খুব কষ্টের রোজগার। মাধব আবার আকাশের দিকে চেয়ে বলল, বাবা, ও নিশ্চয়ই বৈকুণ্ঠ ধামে যাবে, ওখানকার রানী হয়ে থাকবে। ঘিসু উঠে দাঁড়ালো, আনন্দে বিহ্বল হয়ে বলে উঠল, হ্যাঁ বাবা, বৈকুণ্ঠেই যাবে। কাউকে কোনোদিন কষ্ট দিল না, কারুর ওপর জোর ফলালো না, মরেও আমাদের জীবনের লালসা পূর্ণ করে দিয়ে গেল। ও বৈকুণ্ঠ ধামে যাবে না তো কি এই পেট মোটার দলরা যাবে, যারা গরিবকে মেরে রোজ গঙ্গা স্নান সেরে মন্দিরে পুজো চড়ায়? তার এই শ্রদ্ধার ভাব শিগগিরই কেটে যায়। মনের অস্থিরতাটাই বোধহয় নেশার লক্ষণ। আনন্দের ঘোর কেটে গিয়ে হতাশা ও দুঃখের ছায়া তার মনকে আচ্ছন্ন করে ফেলে। কিন্তু বাবা, জীবনে ও অনেক দুঃখ কষ্ট পেয়েছে, কত কষ্ট পেয়েই না মরেছে। মাধব এই বলে হাত দিয়ে চোখ ঢেকে চিৎকার করে কাঁদতে লাগলো। ঘিসু সান্ত্বনা দেয়, কান্নাকাটি করিসনি, মায়াজাল থেকে ও মুক্তি পেয়েছে, আনন্দ কর। সে অতি বড় ভাগ্যবতী, এত তাড়াতাড়ি সব বন্ধন কাটিয়ে চলে গেল। দাঁড়িয়ে উঠে দুজনে গান ধরল, ঠগিনী কেউ নয়না ঝামকাবে, ঠগিনী, অর্থাৎ ঠগিনী ঠমক দেখিয়ে কেন চোখ মারিস ঠগিনী রে। মনের আনন্দে গান ধরেছে, বাকি সবাই এক দৃষ্টে ওদের দেখতে থাকে। গাইতে গাইতে হঠাৎ তারা নাচতে শুরু করে, তারপর লাফিয়ে ঝাঁপিয়ে নানা অঙ্গভঙ্গিমা করে চলে। শেষে নেশার ঘোরে তাল হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ল।